আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে কৌতূহল শুরু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হঠাৎ সেনাপ্রধানের এমন সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা হচ্ছে। যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি। এবারে জানাবো সারা দেশে 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের দাবি নিয়ে 6 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালাবে তারা। জানাবো টাঙ্গাইলে 5 মাস পর প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ। টাঙ্গাইলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী। শনিবার ভোর 6টার দিকে শহরের নিরালার মোড়ে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। মিছিলটি নিরালার মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায়। এদিকে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী 31শে জানুয়ারি থেকে ইজতেমা শুরু। আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণের। রক্তের উপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শনিবার কাকরাইল মার্কাজ মসজিদে গত 17 ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ময়দানে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও তাবলিগ জামায়াত ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এবারে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলে ছাত্রলীগের সভাপতি সজীব গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র জনতার উপর হামলাকারী ঢাবির বিজয় ৭১ হলের ছাত্রলীগ সভাপতি সজীবুর রহমান সজীবকে গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগ। রাত আনুমানিক 11:30টার দিকে হাজারীবাগের জাফরবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর। ভারতের মণিপুরের নিরাপত্তা বাহিনীর প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে। মণিপুরের কুকি অধ্যুষিত কাংপোক্কি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বহু মানুষ হতাহত হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে কৌতূহল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হঠাৎ সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা হচ্ছে। যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবার প্রাক্কালে সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। সবাই বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রীক গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। সেখানে 40 মিনিট সেনাপ্রধান তার বাসায় ছিলেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কিছু সময় তার একান্তে কথা বলেন। সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। খালেদা জিয়ার অন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওনারা একান্তে কথা বলেছেন। এ সময় বিএনপির অন্য কোনো নেতা সাথে ছিলেন না। অবশ্য বিএনপি নেতারা সেনাপ্রধানের এই সাক্ষাৎকে সৌজন্য হিসেবেই দেখছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করবার শর্তে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, সেজন্যই তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সস্ত্রীক সেখানে গিয়েছিলেন। যতটুকু জেনেছি, সাক্ষাতে ম্যাডামের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে কথাবার্তা হয়েছে। রাজনীতি বা অন্য কোনো বিষয় আলোচনা হয়নি। বিএনপির এই নেতা বলেন, চিকিৎসার জন্য তাদের নেত্রীর বিদেশে যাবার আগে সেনাপ্রধানের এই সাক্ষাৎ বিষয়টিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ বিষয়ে প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবার ব্যাপারে এর আগেও প্রস্তুতি নেওয়া হলেও তিনি যাননি। তখন কোনো কোনো পত্রিকায় এমন খবর লেখা হয়েছিল যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যাচ্ছেন না। এমন প্রেক্ষাপট বিবেচনায় তিনি হয়তো তার সঙ্গে সেনাপ্রধান দেখা করেছেন, এটা আমার ধারণা। মান্না আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে একটি সৌজন্য সাক্ষাৎ বলা যায়। যদিও এর কোনো নিয়ম নেই, তবে এই সাক্ষাৎকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। 1-1.5 মাস ধরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার বিষয়ে আলোচনা চলছিল। কয়েক দফা তারিখও নির্ধারণ হয়েছিল। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডন যেতে পারেন বলে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন।
৭৯ বছর বয়সী প্রবীণ এই রাজনৈতিক বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। দীর্ঘ কারাবাসের পর ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরদিন ৬ আগস্ট তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। তিনি বাসায় এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সারা দেশে ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। জুলাই ও গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি নিয়ে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে জনসংযোগ চলবে। শনিবার বাংলা মোটর এক যৌথ সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়। তিনি আরও বলেন, এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে আমাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত। হাসনাত বলেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশনের ঘোষণার দাবি জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে, এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষ অংশগ্রহণ করেছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি আরও বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এ কাজটি করবে। টাঙ্গাইলে ৫ মাস পর প্রকাশ্যে ছাত্রলীগ। টাঙ্গাইলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শনিবার ভোর ৬টা থেকে শহরের নিরালার মোড়ে মিছিল করে নিষিদ্ধ সংগঠনটি। মিছিলটি নিরালার মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায়। এর আগে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন সংগঠনের নেতাকর্মীরা। তারা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করলেও বেশিক্ষণ অবস্থান করতে পারেননি। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এই প্রথম জেলায় কোনো কর্মসূচি পালন করল ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে নেতৃত্ব দেন শহরের ছাত্রলীগ সভাপতি ওয়ারিসুল হক তানজিল। কর্মসূচিতে ৮ থেকে ১০ জন নেতাকর্মী উপস্থিত ছিল। নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন প্রসঙ্গে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়েছে, তবে সংগঠনের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মামুনুল হক বলেছেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ইজতেমা শুরু। আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই জামায়াতে, তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণ করবার। রক্তের উপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শনিবার কাকরাইল মার্কাজ মসজিদে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ময়দানে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করেন উলামা মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াতে তাবলিগের সাথীরা। এই সময় তিনি বর্তমান সরকারের নীরবতাকে দোষারোপ করে বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যস্ত। এছাড়া ২০১৮ সালের ঘটনায় যথাযথভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে ২০২৪-এ এর পুনরাবৃত্তি হতো না। সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ সাতপন্থীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করা হয়। আগামী ২৫ জানুয়ারি উলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, আবারও উত্তপ্ত মণিপুর। ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে। মণিপুরের কুকি অধ্যুষিত কাংপোক্তি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মণিপুরের ইম্ফল পশ্চিমের সীমান্তবর্তী কাংপোক্কি জেলার ওকচিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনী মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত হয়। এই ঘটনাটি ঘটেছে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউনের মধ্যেই। শুক্রবার সন্ধ্যায় কাংপোক্কি থানায় ঢুকে পাথর ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কাংপোক্কির এক পুলিশ কর্মকর্তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে গত কিছুদিন ধরে চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছিল। তবে তার মধ্যেই এই অস্থিরতার ঘটনা ঘটে, যেখানে উভয় কুকি জনগোষ্ঠী এবং পার্শ্ববর্তী গ্রাম সাইবলের কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানায় তারা। এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন।